হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ট্রাভেলিং ব্লসম অ্যানি। সো এই ব্লগে শেয়ার করব ঢাকা টু সিঙ্গাপুর জার্নি। ফার্স্ট টাইম এবার আমি দুটো দেশ একসাথে ট্রাভেল করেছি, সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া। সো মালয়েশিয়ার আমি দুটো জায়গায় গিয়েছি, কুয়ালালামপুর অ্যান্ড লাংকাওয়ে। সো স্টে টিউন গাইস, ট্রাভেলিং ব্লসম অ্যানি। আমি পার্টে আমার ব্লগগুলো শেয়ার করব। সো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। আজকের নাইটে আমার ফ্লাইট ছিল যেহেতু, সো আমরা বের হয়ে গিয়েছিলাম, একদম রোড ফাঁকা ছিল। আমরা টার্মিনাল 2-তে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এত রাতেও কত মানুষ, আমি তো ভাবতে অবাক হয়ে গেলাম, এত রাতেও কত মানুষ থাকবেই, কজ কারো প্রিয়জন আসছে আবার চলে যাচ্ছে। সো দুটোই। অ্যান্ড আমার লাগেজ কার থেকে নামিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড ইয়েস, এবার আমি দুটো লাগেজ ক্যারি করছি, কজ লং টাইম আমার ট্রাভেল এবার, কজ 7 দিনের মতো টোটাল। অ্যান্ড মিক্সড আপ করে থাকছি। সো ভেরি এক্সাইটেড, লেটস সি কী হয়। ঢোকার আগে হেল্পিং ম্যান নিয়ে নিয়েছিলাম, কজ আমার হাব্বি এটা অলওয়েজ করে থাকে। অ্যাকচুয়ালি দ্য ফ্যাক্ট, হেল্পিং ম্যান নিলে যেটা হয় আর কি, কোনো প্যারা থাকে না অ্যান্ড লাগেজ কাউন্টারে দেওয়া ইজি হয়ে যায়। সো ইয়া, দ্যাটস ইট। অ্যান্ড এখানে আমি জাস্ট একটু ক্লিপ নিচ্ছিলাম, কজ রিলসের জন্য। অ্যাকচুয়ালি অলরেডি ইউ আর গাইস সি আমার রিলসগুলো। অ্যান্ড ইয়া, এখানে আমি ওয়েট করছিলাম, লাগেজ কাউন্টারে দিয়ে দেওয়া হচ্ছিল। অ্যান্ড এই ফাঁকে আমি একটা রিলস এডিট করছিলাম, ট্রানজিশন। সো তোমরা এটা দেখে ফেলেছ। সো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, সো স্মুথলি বলবো না, ইমিগ্রেশন ডান। সো ইয়া, আমরা এখন চলে যাচ্ছি লঞ্চে। ফার্স্টে আমি গিয়েছিলাম আমেরিকান এক্সপ্রেস লঞ্চে অ্যান্ড এখানে গিয়ে আমার একটু গরম লাগছিল, কজ এখানে এসি প্রবলেম ছিল, একটু এসিটা তেমন কাজ করছিল না। ওনারাও বললো এসিতে একটু প্রবলেম আছে, সো দ্যাট তারা আমাকে সাজেস্ট করলো প্লাটিনামে চলে যেতে। ফার্স্ট টাইম প্লাটিনাম লঞ্চটা এক্সপ্লোর করলাম। অ্যান্ড ইয়েস, প্লাটিনাম লঞ্চটা প্রিমিয়াম কোয়ালিটি ছিল অ্যান্ড অনেক কুল ছিল। ইয়েস বেবি। অ্যান্ড লঞ্চে অনেক কম মানুষ ছিল বিধায় আমরা দুজন অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পেরেছি, এটাই বেস্ট পার্ট। আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি অ্যান্ড অনেক সুন্দর ক্লিপ নিয়েছি অ্যান্ড পিকচার ক্লিক করেছি। সো অনেক এনজয় করেছি। অ্যান্ড ফার্স্টে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, এটা ছিল অ্যাপেল জুস। জুসটা অনেক বেশি ইয়াম্মি ছিল। অ্যান্ড ইয়া, এটা বুফে টাইম অ্যান্ড আমাদের জাস্ট একটু কি বলবো, খাতির করা হচ্ছিল। সো যেহেতু প্রিমিয়াম ক্লাস, সো প্রিমিয়ামভাবে একটু সার্ভ করা হচ্ছিল। অ্যান্ড ইয়া, ফার্স্টে আমাদের স্ন্যাক্স আইটেমগুলো দিচ্ছিল তিনি, যেটা ছিল স্যুপটা অনেক বেশি ইয়ামি ছিল অ্যান্ড সাথে স্ন্যাক্স সামোচা অ্যান্ড স্যান্ডউইচ ছিল অ্যান্ড আরও অনেক কিছুই ছিল। আমরা জাস্ট কম খাবো বলেই আমি বলেই দিয়েছিলাম, সো আমাদের জন্য জাস্ট হালকা কিছু নিয়ে এসেছে। সো এটা আমরা জাস্ট ট্রাই করছিলাম। অ্যান্ড ইয়া, বলতেই হবে ফুড অনেক ইয়ামি, আমেরিকান এক্সপ্রেসের অলওয়েজ বেস্ট। নাও তোমাদের সাথে একটু শেয়ার করছি ফুড আইটেম এখানে কি কি ছিল। অ্যান্ড আমরা জাস্ট একটু হালকা রাইস খাবো ভাবছিলাম, সো রাইসের জন্য অ্যাকচুয়ালি আসা, ভাবলাম নিজে একটু চুজ করে নেই। অ্যান্ড ফার্স্টে একটা রাইস নিচ্ছিলাম, এটা হচ্ছে চিকেন মেজবোস রাইস অ্যান্ড এটা অনেক ইয়ামি। অ্যান্ড সাথে নিয়েছিলাম হালকা বিফ ভোনা। অ্যান্ড এখানে অনেক আইটেম ছিল ফুডের। ফুড নেওয়া আমাদের ডান। অ্যান্ড আমরা কত লাইট খাই, আমি জাস্ট এক পিস বিফ অ্যান্ড রাইসটা নিয়েছি অ্যান্ড আমার হাব্বি হালকা নিয়েছে। সো ডান। চলে আসলাম ডেজার্টে অনেক আইটেম ছিল, বাট উনি আমাদেরকে ফুডস সার্ভ করলো। ফুডসটা আসলেই অনেক বেশি ফ্রেশ ছিল, সো হালকা একটু ফুডস খেয়ে নিলাম। অ্যান্ড ইয়া, আমরা ফ্লাইটে অনেক কম খাই, ফ্লাইটে একদমই খাই না, যেহেতু এটা রাতের ডিনারটা করে যাচ্ছি, ফ্লাইটে আমরা একদমই খাবো না। অ্যান্ড এখানে আমরা দুজন জাস্ট একটু টাইম স্পেন্ড করছিলাম, যেহেতু একটু ক্লিপ নিচ্ছিলাম জাস্ট ভিডিও মেক করার জন্য। অ্যান্ড ইয়া, ডান আমাদের পাগলামি। যাই হোক, এখন চলে এসেছি ওয়াশরুমে। অ্যান্ড ইয়েস, ওয়াশরুমে না আসলে ভিডিও ক্লিপ তো নিতেই হবে, কত দেখি ট্রেন চলছে। সো আমি ওদের ব্যতিক্রম নয়, নিয়ে ফেললাম ভিডিও। অ্যান্ড ইয়া, এসে দেখি আমাদের চা সার্ভ করা হয়েছে। সো লাস্টলি চাটা ট্রাই করেই যাই, কজ ফ্লাইটে চা থাকে না, জাস্ট কফি। সো ইয়া, লাস্টলি চা।
আলহামদুলিল্লাহ হ্যাপি ল্যান্ডিং। অ্যাকচুয়ালি হ্যাপি ল্যান্ডিং না, স্যাড ল্যান্ডিং, কজ ফ্লাইটটা এত বোরিং ছিল যা বলার বাইরে, টু মাচ। অনেক বোরিং একটা ফ্লাইট ছিল। লাস্টলি আমি তো দাঁড়িয়েছিলাম, এত বসে থাকতে টায়ার্ড হয়ে যাচ্ছিলাম। সো ইয়েস, নাও আমি আছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে, যেটা অ্যাকচুয়ালি আসার ড্রিমই ছিল। সো চলে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। নামি এটাতে নামি। এটা কি অদ্ভুত তো, দেখো একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়ায় আসছে। ইমিগ্রেশন। সিঙ্গাপুর এয়ারপোর্টে ইমিগ্রেশন অনলাইনে করা হয়। সো অনলাইনে আমরা একটা হ্যাকটিক ছিল ফার্স্ট টাইম। সো ডান, আমার হাব্বি অনেক এক্সপেরিয়েন্সফুল, সে অনেক এক্সপার্ট, কি বলবো, জিনিয়াস। সো কমপ্লিট করে ফেলেছে। আজকে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্ট এক্সপ্লোর করব না, যেদিন আমরা ব্যাক করব সেদিন আমরা এক্সপ্লোর করবো, কজ হাতে অনেক টাইম আছে। সো আজকে আমরা হোটেলে জাস্ট চলে এসেছি। অ্যান্ড সি গাইস, আমার পাটা ফুলে শেষ, কজ ফ্লাইটে আমি বসে থাকতে একদমই পারি না, একদম কনজাস্টেড সিট থাকে। সো আমার পাটা অনেক বেশি ফুলেছে। অ্যান্ড আমার হাব্বে এখানে একজনকে পেয়ে গেছে, তার সাথে একটু গল্প করছে, অ্যান্ড আমি বসে আছি, আমার পাটা দেখছিলাম আমি নিজে নিজে। অ্যান্ড লাস্টলি এখানে যাওয়ার আগে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কজ কিছু রিলসের জন্য। অ্যান্ড ডান। নাও চাঙ্গি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। অ্যান্ড সি গাইস, এখানে সবাই ওয়েট করছে, অ্যান্ড আমাদের জন্য ওয়েট করছে। ওনাকে পাঠানো হয়েছে হোটেল থেকে, উনি আমাদের দুজনের একটা পিকচার তুললো, কজ অফিসে পাঠাবে আমাদেরকে যে রিসিভ করেছে ঠিক আছে কি না। অ্যান্ড গাইস, আমি যেহেতু ভোরে ল্যান্ডিং করেছি সিঙ্গাপুরে, দেখো এখনও রাত। অ্যান্ড সিঙ্গাপুর রাতের শহরটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যতই দেখছি লাইটিং, কজ আমি সিঙ্গাপুরে কাল কী করব, পরশু কী করবো, এটা ভাবতে ভাবতে আমার জাস্ট অনেক বেশি ভালো লাগছিল। অ্যান্ড ইয়েস, আমি সিঙ্গাপুর ছিলাম 3 দিন। 3 দিনের জন্য আমার সিঙ্গাপুর ট্যুর। সো এই দিনগুলোর মধ্যেই আমার সব কমপ্লিট করতে হবে। আমি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। অ্যান্ড রোডে দামি দামি কার দেখছিলাম। অ্যান্ড আমি তো অনেক কার লাভার। সো এখানে আমার প্রিয়াসকেও দেখতে পেলাম, আই মিন প্রিয়স। আমার প্রিয়াস এখানে অনেক বেশি। অ্যান্ড এখানে প্রিয়াস দেখে আমার গাড়িকে মিস করছিলাম না, কজ দেখতেই পাচ্ছি। গাইজ, দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। অ্যান্ড আমাদের হোটেলের নাম ছিল ভ্যালু হোটেল থমসন। এটা অনেকেই কম বেশি ছিল। হোটেলটা অনেক কিউট ছিল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন অনেক। রুমটা অনেক ছোট, বাট ইটস ওকে, নো প্রবলেম। আমাদের রুম দেওয়া হবে 12টায়। সো আমরা এত লং টাইম বসে থাকতে পারছিলাম না। অ্যান্ড আমরা তাদের রিকোয়েস্ট করলাম রুম থাকলে আমাদের দিয়ে দিতে, আমরা আলাদা পেমেন্ট করব। সো তারা বলল ঠিক আছে, রুম দেওয়া যাবে, বাট 8টার পর। তাই দুজন বের হয়ে গেলাম আশেপাশেটা এক্সপ্লোর করতে। অ্যান্ড রাতের শহর দেখছিলাম, বেশ গরমও ছিল সাথে। সব থেকে যেটা সিঙ্গাপুর আমাকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, টু মাচ ক্লিন শহর, অনেক ভালো লেগেছে অনেক। অ্যান্ড দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে, মনে হচ্ছে আমাদের বাদে টাইম, ক্ষুধাও লেগে গিয়েছে। আমার হোটেলের সামনেই ফুড কোর্ট ছিল, অ্যান্ড ফুড কোর্টটা ছিল দেখো এটা কোনো কথা? এই খাবার দেখে কারো রুচি আসবে খেতে? সিঙ্গাপুর এসে ফার্স্টে আমি এটা দেখে আমার রুচিটা একদম নষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন পেলাম আমি একটা বেকারি শপ। এখান থেকে আমি বেকারির কিছু আইটেম নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, কিউট আছে দেখতে।
বাট এগুলো কি নিয়েছি আই ডোন্ট নো, একদম টেস্টলেস খাবার, একদমই টেস্ট নাই। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, তোমাদের একটা কথা বলি, সিঙ্গাপুর আসলে অনেক বেশি এক্সপেন্সিভ, যতটা শুনেছিলাম তার থেকেও বেশি। কজ এই তিনটার দাম 600 টাকা, যার কোনো টেস্ট নাই। আর এই যে সেই শপটা, যে শপের কথা বলছিলাম, ফুড কোর্ট আই মিন, আমার হোটেলের সামনে, এই দেখো সামনে এত বড় একটা কি দিয়েছে, এটা হাঁস না কি জানি না, আর একটা বাজে স্মেল আসছিল। আমি যতবার হোটেল থেকে বের হয়েছি এই বাজে স্মেলটা আমাকে টাচ করেছে, অনেক ব্যাড স্মেল।